ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি লিভিং উইথ পাখি। আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা স্পেশাল ভ্লগ শেয়ার করব। এখন সকাল সকাল উঠে তোড়জোড় করে রান্নাবান্না সেরে নিচ্ছি, কারণ আজকে একটু বাপের বাড়ি যাব। আমাদের শহরের পাশেই একটা গ্রাম আছে সিটাসপুর বলে, সেখানে এক রটন্তী কালী পুজো হয়, খুবই প্রসিদ্ধ। ছোট থেকেই সেখানে যাই। বিয়ের বছরটা আর গত বছর, এই 2 বছর আমার কিন্তু সেই পুজোতে যাওয়া হয়নি। কারণটা হচ্ছে আমার সময় ম্যানেজ না করতে পারাটা, ঠিকঠাক ম্যানেজ করতে পারিনি, সেই জন্যে যাওয়া হয়নি। কিন্তু এবছর বেশ অনেক আগেটা থেকেই প্ল্যান করে রেখেছিলাম এই পুজোর জন্য বাড়ি যাব। সত্যি বলতে খুবই ভালো লাগে এই পুজোর সময়। আমরা 2 বোন এবং 1 ভাই, আমার কাকাতো ছেলে। যখন আমরা একসাথে থাকতাম তখন সবাই মিলে এই পুজোর জন্য অপেক্ষা করে থাকতাম। আর এই পুজোর পরই তো আসতো সরস্বতী পুজো, তাই একটা আলাদা এক্সাইটমেন্টই কাজ করতো এই পুজোর জন্য। যাই হোক, স্মৃতিচারণ করতে করতে রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি শেষ করে নিচ্ছিলাম। আজকে শুক্তো আর ট্যাংরা মাছের ঝোল করেছিলাম বেগুন দিয়ে। রান্নাবান্না শেষ করার পর চলে গেছিলাম চা খেতে খেতে বরের বিভিন্ন অভিযোগ শুনছিলাম যে তাড়াতাড়ি যেন ফিরে আসি সেই কথা। আর রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়াও শেষ, এখন আমি কিন্তু বেড়ে দিচ্ছি ওর টিফিনটা। আজকে দিচ্ছি চাউমিন, কিন্তু আগামী 2 দিন বেচারি কোনো রকম টিফিনই নিয়ে যেতে পারবে না, যেহেতু আমি থাকবো না। আর সত্যি বলতে বাবার পক্ষে রান্না করে ওঠা সাথে সাথে আবার টিফিন রান্না করাটাও কিন্তু অসম্ভব হয়ে ওঠে। তাই কয়দিন হয়তো ওকে বিস্কুট আর কেক দিয়েই কাজ চালাতে হবে। ওর টিফিন বাড়া শেষ, এবার পালা ওর জন্য ভাত বেড়ে নেবার। দেখো, আমার ভাত বাড়া দেখে তোমরা একটু অবাকই হতে পারো, কারণ এইভাবে কে কাকে ভাত বেড়ে দেয়। কিন্তু কি জানো তো, আমার পক্ষে ওকে তাড়াতাড়ি খাওয়ানোর সাথে সুন্দর করে সাজিয়ে দেওয়ার সত্যি বলতে কোনো অর্থই বসে না। কারণ ওকে সব কিছু আমাকে আলটিমেটলি মেখে চোখে খাওয়াতে হবে। আর ভাতের পরিমাণটা ও কিন্তু চোখে চোখে দেখে সবজির সাথে। তো আমি সেইভাবেই আর কি নিজের একটা সুবিধা মতো ভাতটাকে বাড়ি। সত্যি বলতে থালাটা খুবই জঘন্য লাগে আমার, নিজেকেই যদি কেউ দেয় এইভাবে খেতে, তাহলে আমি হয়তো খেতে পারবো না। কিন্তু যেহেতু ও পেপার পড়তে থাকে আর আমি টুকটুক করে খাইয়ে দিই, তাই ও চুপচাপ খেয়ে নেয়। তো এই আমার ভাত বাড়া, এবার ওকে ঝটপট করে খাইয়ে দেবো আমি। সো আমার বর আর শ্বশুরমশাই দুজনেই বেরিয়ে গেছে নিজেদের কাজের জায়গায়, আর আমার ফাইনালি একটু সময় হয়ে গেছে ব্রেকফাস্ট করার। ওকে টিফিনে আজকে চাউমিনই দিয়েছিলাম, সেই চাউমিন দিয়ে আমিও আমার জল খাবারটা সেরে নিলাম। আর আমি মেনলি একটু পেপার পড়তে পড়তে খাওয়া দাওয়াটা করি সকালের, এতে হয় কি একটু আপডেটেড থাকা যায়। আর সেটা সত্যি কথা বলতে মন্দ হয় না। খাওয়া দাওয়ার পর আমি চলে গেছিলাম বিছানার চাদর চেঞ্জ করতে। যেহেতু 2 দিন থাকবো না আর বিছানাটা বেশ নোংরা হয়েছিল, তাই চেষ্টা করছি কাজগুলোকে একটু এগিয়ে রাখার। আমি যদিও অর্ধেকটা কাজ করে দিয়ে যাব, আমার বর কিংবা শ্বশুরমশাই এসে সেই অর্ধেক কাজগুলো একটু গুটিয়ে দেবে আজকের মতো আর কি, যেহেতু আমি বেরিয়ে যাচ্ছি। তাই ভালো করে ঘরদোর পরিষ্কার করে গেলে ওদেরও একটু ভালো লাগবে, কারণ বাইরে থেকে এসে কেউই চায় না তাদের চোখের সামনে একটা অগোছালো অপরিচ্ছন্ন বাড়ি থাকুক। সেই কাজটাই আমি করছিলাম।
আমাদের শহরে শীত প্রায় যাব করছে, আর এই মুহূর্তে সত্যি বলতে বালাপোষ গায়ে নেওয়াটা একটুখানি কেমনই বদ্ধ মনে হয় আমার। মানে রাতে রীতিমতো ঘেমে যাচ্ছি বালাপোষ গায়ে নিলে। তাই এগুলোকে এবার আস্তে আস্তে রোদে দেব। আজকে কভার শুদ্ধ দিলাম, এরপরে আরেকদিন কভার ছাড়া দেব। এগুলো গরম হয়ে গেলে এগুলোকে তুলে রেখে দেবো। আমি এখন আপাতত শুধু গরম করতে ছেড়ে যাচ্ছি, এটাকে তুলবেন আমার শ্বশুরমশাই বা আমার বর এসে। আর ছাদটা দেখলাম প্রচণ্ড নোংরা হয়েছিল, পাতা টাতা পড়ে, সেটাকেও একটু ঝেঁটিয়ে পরিষ্কার করে নিলাম। আমাদের ছাদের যেইটা চিলেকোঠা বলে সেই জায়গাটার মধ্যেই আমরা আমাদের গার্ডেনিংয়ের সমস্ত জিনিসগুলো সাজিয়ে রাখি। দেখো ব্যাপারটা হচ্ছে প্রতিদিন যেহেতু জায়গাটা ইউজড হয় গাছে জল দেওয়া, সার দেওয়া, তাই একটুখানি জায়গাটা অগোছালো হয়ে যায়। আমার বর আর আমার শ্বশুরমশাই সেই গোছানোর অভ্যেসটা কিন্তু ছোটো থেকেই রেখেছেন, কিন্তু মাঝে মধ্যে আর কি সময়ের ব্যাপার তো তাড়াহুড়োতে কোনো রকমে একটু সময় গুছিয়ে উঠতে পারেন না। তাই আমার চোখে যেটা পড়ে আমি সেই মুহূর্তে সেটা গুছিয়ে নিই। এটা আমাদের বাড়ির সবারই একটা ভালো অভ্যেস বললে আমার ভুল হবে না। এতে কি বলতো, কাউকে দোষারোপ করে কোনো লাভ নেই, সে এটা কেন করলো, সে সেটা করলো কেন। যার চোখে যেটা যখন পড়ে সে সেই কাজটা করে নেওয়ার চেষ্টা করে। আর এই ধরনের একটা হেল্পিং এনভায়রনমেন্টে সত্যি বলতে খুবই হ্যাসেল ফ্রি এবং খুবই একটা পজিটিভ এনভায়রনমেন্টে বাস করা যায়। তো আমি কয়েকটা কাপড় শুকোতে দিয়েছিলাম, মানে কাঁচা ছিল একটু, মানে ভেজা ছিল, সেইগুলোই শুকোতে দিয়েছিলাম। সেগুলো তুলে নিয়ে সিঁড়িটা পরিষ্কার করাচ্ছিলাম, আর সেই সিঁড়িটা ভালো করে মুছে নিলাম। এটা কিন্তু আমারই রেগুলার কাজ, কখনো আমার বর করে, কখনো আমি করি, মানে মিলেমিশে আমরা দুজন মিলেই ঘরের কাজগুলো করার চেষ্টা করি। আমার স্নান টান করা শেষ হয়ে গেছে, এবার পালা আমার ব্যাগ গোছানোর। আমি খুব একটা কাপড় চোপড় নিয়ে যাই না, বিকজ অবভিয়াসলি বাপের বাড়ি, অনেকটা কাপড় আমি ও বাড়িতেও রেখেছি, অনেকটা আবার এই বাড়িতেও রেখেছি, তো মিলিয়ে মিশিয়ে পরি। কিছুটা ওখানে রেখে দিই, তারপর কিছুটা এখানে নিয়ে আসি, এইভাবেই চলে আর কি। তো এবার তোমাদেরকে কুইকলি দেখিয়ে দিই আমার হ্যান্ডব্যাগে আমি কি রাখি সবসময়। এটা হচ্ছে একটা ইউনিভার্সাল পাউচ, এর মধ্যে আমি সমস্ত কিছু রাখি, ওষুধপত্র বলো, তারপর স্যানিটারি প্যাড, খুচরো পয়সা, এভরিথিং যেগুলো দরকার পড়ে ট্রাভেলিংয়ের টাইমে সেগুলো। তার সাথে থাকে আমার পার্স, আর একটা লিপ বাম রাখি, তার সাথে রুমাল রাখি, একটা ক্ল্যাচার ক্লিপ রাখার চেষ্টা করি। আর অবভিয়াসলি এই যে দেখছো বোতলটা, এটা হচ্ছে পুরনো একটা অ্যাকোয়ালজিকার সানস্ক্রিনের বোতল। এর মধ্যে আমি কি করি, কিছু একটা থিক বেসড ক্রিম ভরে রাখি হাতের জন্য। দেখো অত দামি হ্যান্ড ক্রিম কেনার কোনো মানে হয় না, আলটিমেটলি কিন্তু হাতটা ময়শ্চারাইজড হলেই এটাই যথেষ্ট আমার মনে হয়। আর অবভিয়াসলি একটু জল, কিছুটা খুচরো, এগুলো কিন্তু আমি আমার সাইড ব্যাগে রাখার চেষ্টা করি। দেখো এবার ট্র্যাভেল করব আর সোনার গয়না ড্যাং করে পরে যাব বোকার মতো, তা তো করা হয় না। তো এবার আমি আমার গয়নাগুলো খুলে রাখবো। গয়না বলতে আমি গায়ের মধ্যে একটা চেন পরি, একটা কানের পরি, আংটি পরি। তো এইগুলোকে তো মানে সত্যি কথা বলতে বাসের মধ্যে চেন পরে যাওয়াটা খুবই আনসেফ, আর আমার কে জানে কেন মনে হচ্ছিলো সোনার কানেরটা না পরি, তাই আমি গয়নাগুলো খুলে রাখলাম। এই যে মঙ্গলসূত্রটা পরবো, এটা কিন্তু সোনার, খুবই লাইট ওয়েট, সেই জন্য পরি। আর এই ইমিটেশনের দুটো কানের পরবো। তো সেগুলো পরে নেওয়ার পর কাপড় আমি কাচতে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে, সেগুলোকে শুকোতে দিয়ে দিচ্ছি। আর আবার বলবো, এইগুলো তুলবেন আমার শ্বশুরমশাই বা আমার বর, যে আগে আসবে সে তুলে নেবে। এবং আমি একটু কাজটা ওদের জন্য এগিয়ে রাখছি, যেন কালকে তাদের খুব একটা চাপ না পড়ে, আমি যেহেতু থাকবো না তাই। এই যে সব কাজ কাম সেরে হয়ে গেছি রেডি, আর হাতে নিয়ে নিয়েছি ব্যাগ। এবার আমি বেরিয়ে পড়ব বাস ধরার জন্য বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আর গুটি গুটি পায়ে হাঁটতে লেগেছি, আর এই যে আমি চললাম এবার।
এই গঙ্গা পেরোনো মানেই বহরমপুরের চতুর্সীমার বাইরে আমি বেরিয়ে গেলাম। আর সত্যি বলতে জানলার ধারে সিট পাওয়া মানেই একটা আলাদা আনন্দ। বেশ পথ দেখতে দেখতে ঘাট দেখতে দেখতে আর কি চট করে পৌঁছে গেছি নিজের বাপের বাড়ি। আর এখন যে ক্লিপটা দেখছো এই টোটোর ক্লিপটা হচ্ছে আমার শহর রামপুরহাটের, আর আমি যাচ্ছি বাড়ি। সত্যি বলতে অনেকটা দিন পরে এলাম বাড়ি, প্রায় 2-2.5 মাস পর। আর যতবারই বাড়ি আসি কিছুই পাল্টায় না, শুধু আমার নিজে ম্যারিড সেই ব্যাপারটা আমার মাথার মধ্যে চলে আসে। তো গেলাম যখন, তখন মা ডাইনিং টেবিলে চা নিয়ে বসেছিল। আর চলো তোমাদেরকে একটু আমার ঘুরে ঘরটা দেখাই। এই যে এই পটটা দেখছো, এটা আমি ডিএড কলেজে বানিয়েছিলাম। তারপর এই যে আমাদের শিব মন্দির আছে উঠোনের মধ্যে, তো এখানে আমার দিদি আলপনা দিয়ে গেছে, আর খুব সুন্দরভাবে মা গাছ টাছ দিয়ে সাজিয়ে রেখেছে বাগানটা। এই ঘন্টাটা আমি কিনেছিলাম, সিকিম নিয়ে গেছিলাম আমাদের ডিএড কলেজ থেকে, তখন আমি এটা কিনে এনেছিলাম। আর বাড়ি এসে দেখছি মাও বেশ প্রচুর ফুলের গাছ লাগিয়েছে নিজের সাধ্যের মতো। আমার মায়ের 2বার কোভিড হয়েছিল এবং তারপর থেকে মায়ের শরীর আর সেই রকমভাবে সুস্থভাবে চলে না, কিন্তু তাও মা চেষ্টা করে একটুখানি নিজেকে এঙ্গেজ রাখার। তো এই হচ্ছে মায়ের গাছের ফুল। সত্যি বলতে আমার এই যে গাছের শখ অনেকটা মায়ের কাছ থেকেই পাওয়া। তো এই হচ্ছে মায়ের গাছের সুন্দর সুন্দর ফুল, বেশ বিভিন্ন রকমের রঙের মা গাছ লাগিয়েছে। আর বাড়ি এসে মনে হলো যে বিয়ের আগে তো আমিও গাছ লাগাতাম, কিছুই যেন পাল্টায়নি, সেই শীতের উঠোনের মতোই রয়েছে আমার বাড়িটা আগের মতোই। আর এই জায়গাটা না দেখিয়ে পারলাম না, মা পুরনো রঙের কৌটোগুলোকে কেটে কি সুন্দর হ্যাঙ্গিং বানিয়েছে, দেখতেই পেলে তোমরা। তো মা বলছিল আর না ঘুরে চা বিস্কুট খেয়ে নিতে, আর চা বিস্কুট খেতে না খেতেই বাবা সিঙ্গারা জিলাপি নিয়ে এসেছিলো। আর গল্প টল্প করার পর আমি বললাম রাতে আজকে চিকেন বানাবো, তাই আমি চিকেন রান্না করা শুরু করলাম। তো তোমরা এখন চিকেনের রান্না দেখতে দেখতেই হয়তো ভ্লগটা আমি এখানেই শেষ করব, কারণ দেখো অনেক দিন পর বাড়ি গেছি তো, আর মানে ইমোশনস মানে আর কি আমি বলে বোঝাতে পারবো না। গল্প করতে করতে এখন সেই মুহূর্তগুলোকে আমি রেকর্ড করব, সেই জিনিসটা আমার মাথার মধ্যে খুব একটা ছিল না। এবং কালকে বা আমি পরবর্তী যেই ভ্লগটা আসবে আমার, সেটার মধ্যে আমি তোমাদেরকে আমি কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, সেই সমস্ত মোমেন্টসগুলো শেয়ার করব। আশা করব ভ্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু পাশে থাকার চেষ্টা করো। আজ তবে আসি, টাটা।